উত্তর আরাকানের পর্বতমালার সীমানা থেকে তৈরি হওয়া ২৭০ কিলোমিটার দীর্ঘ এই সাগো নদীটি এঁকে বেঁকে বয়ে গেছে বান্দরবানের পার্বত্য অঞ্চল। বান্দরবান শহরের কোল ঘেঁষে এই নদীটি আজও বহমান। এই নদীকে কেন্দ্র করেই পাহাড়ি মানুষের প্রধান যোগাযোগ। এই নদীর তীর ঘেঁষেই গড়ে ওঠা পাহাড়ি বসতি। এখানেই তৈরি হয় বোমাং রাজার বাড়ি। আগে বহুদিন আগে আমার বংশধররা হচ্ছে বার্মা থেকে আসছে 282 বছর আগে 1727 সালে। পার্বত্য অঞ্চল 3টি সার্কেলে বিভক্ত। প্রত্যেক সার্কেলে একজন রাজা থাকেন। সবচেয়ে বড় আয়তন নিয়ে থাকেন বোমাং রাজা। 1599 সালে মং সই-প্রুকে নিয়ে শুরু হয়েছিল এ রাজত্ব। বংশ পরম্পরায় তার 15তম উত্তরাধিকারী বর্তমান রাজা অংশই-প্রু চৌধুরী। এই রাজবাড়িতে 1965 সাল থেকে বোমাং সার্কেলের রাজা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। বান্দরবান এমনিতেই খুব ছোট জেলা শহর। পাহাড়ের তলা বরাবর ছোট্ট মাল কিলোমিটারের এ শহরে 32,000 লোকের বসবাস। শহরের মধ্যেই বোমাং রাজার বাড়ি। একটি সাদামাটা তেতলা বাড়িতে রাজা থাকেন। রাজার আয় আসে মূলত প্রজাদের খাজনা থেকে। আমার এরিয়া হচ্ছে প্রায় 2000 বর্গ মাইল। তারা খাজনা তুলে আমাকে খাজনা দেয়। জুম চাষ ঘরে তোলার পর প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রাজপুণ্যাহ অনুষ্ঠানের আয়োজন হয় রাজবাড়ির সামনের মাঠে। এই রাজপুণ্যাহ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এই বোমাং সার্কেলে প্রায় 3.5 লাখ আদিবাসীর সাথে প্রায় সমান সংখ্যক বাঙালি নিয়ে বান্দরবান জেলায় মানুষের বসতি। এরকম সুসম্পর্ক জায়গা কোথাও বাংলাদেশে নাই। আমাদের এখানে কোনো রকমের ঝগড়া জাতি, ডিসপিউট, মারামারি, কাটাকাটি দূরের কথা। কোর্ট কাছারিতেও কারোর বিরুদ্ধে কেউ যায় না। বান্দারবান ইজ দ্য অনলি স্পট ইন বাংলাদেশ where you will find peaceful dwelling within the Bengali and উপজাতি। রাজা অংশই-প্রু চৌধুরীর যথেষ্ট বয়স হয়েছে। তারপরের রাজাও নির্ধারিত হয়ে আছেন। রাজা হবেন তার চাচাতো ভাই, বংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পুরুষ। জীবনের বেশিরভাগ সময়ই তিনি এই অঞ্চলের আদিবাসীদের জনপ্রতিনিধি হিসেবে অনেক রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এখন অনেকটা বিশ্রামেই কাটে রাজার প্রহর।